চোখ খুলতেই দেখি আমি একটা অজানা জায়গায়, চারিদিক আলো। ভাই চারিদিকে আলো তো আছে, আমার পাশে আমার এই বন্ধুটাও আছে ভাই। এদিকে অ্যারো চিহ্ন আছে, মানে আমাকে এদিকে যেতে হবে। আর সিঁড়ি দিয়ে আমি হাঁটা দেওয়া শুরু করলাম। এটা অনেক একটা ইন্টারেস্টিং গেম, কিন্তু ভাই অনেক কঠিন। তাই আমি এদিক দিয়ে যাচ্ছি। আর ভাই আমাকে আজকে স্যালন একসেপ্ট করতে হবে ভাই। ওয়েলকাম টু চ্যানেল দি ফাইন টেস্ট। এসকেপ করতে হলে তোমাকে শেষ করতে হবে পার্টির সব চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতেই আমি এসেছি এখানে। তো দেখতেই পাচ্ছ ভাই, পাশ থেকে একটা SMS করে দিল ভাই। চলো এই দিক দিয়ে লাভ দিয়ে যে যা যাক ভাই, আমি অনেকটা চলে এসেছি ভাই। এত কঠিন গেম আমি এর আগে কোনো দিন খেলিনি ভাই। এখানে স্কিপ করা তো নয় ভাই, একদমই বলতে গেলে ডিফিকাল্ট আছে ভাই, স্কিপ করা যাবেই না, মানে এরকম একটা ব্যাপার। তো এখানে এই বাটনটা আমি টিপে দিলাম। তো বাটনটা টিপে দেওয়ার পর এটা কী হলো? আরে ভাই আমি তো এর ওপর দিয়ে দিয়ে লাফিয়ে লাফিয়ে আমাকে যেতে হবে। এখানে একটা স্ক্রু ড্রাইভার ভাই, স্ক্রু ড্রাইভার দিয়ে ভাই আমি ওই সোজা এলাম। এসে এখানে আটকে পড়েছি। আর আটকে পড়েছি মানে এখানে একটা পুলিশ অফিসার আছে, যে কি আমাকে ধরতে পারলেই ভাই এখানে এরকম এই যে জেল আছে বা লক আপ আছে, এই লক আপের মধ্যে পুড়ে দেবে। কিন্তু তোমার ভাই সেইটা হতে দেবে না। তো আমাকে এই একটা সরু রেলিং দিয়ে যেতে হবে ভাই। এখানে ভাই গিয়ে লাফিয়ে পড়লাম একবার, লাফ দিয়ে আবার এই সরু রেলিং দিয়ে যেতে হবে। অনেক ডিফিকাল্ট গেম ভাই, এর আগেও আমি 50 বার ট্রাই করেছিলাম। তো এইবার আমি আর ট্রাই করিনি। তো ট্রাই যেহেতু করিনি, তাই আমি আগের বারের যে খেলাটা খেলেছিলাম সেই খেলাটাই আমি এখানে খেলার চেষ্টা করছি। সব কিছু আমাকে আস্তে আস্তে করতে হবে, আর এখান থেকে লাফ দিয়ে ওই রেলিংয়ে যেতে হবে। কিন্তু এটা এতটাই সহজ নয় ভাই, চ্যালেঞ্জ এতটাই সহজ নয়। তো আমি সোজা লাফ দিলাম আর ওইদিকে চলে গেলাম। যেহেতু ঠিক আছে, একটু 19-20 হলেই ভাই আমি পড়ে যাব মাটিতে, আর পুলিশ অফিসার আমাকে ধরে নেবে। ধরে নিয়েই ভাই আমাকে লক আপে বন্দি করবে। তো সেই জন্য আমি আস্তে আস্তে খেলছি। আর এই দেখো এইদিকে একটা রেলিং, আর এখানে অনেক কয়েন আছে। আরে ভাই আমি কোথায় পড়লাম এটা? আরে ভাই একটা ছোট্ট ভাই, এখান দিয়ে আবার কোথায় যাওয়া যায় ভাই? ওকে, দেখতে 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 আমি এমন একটা জায়গায় এলাম যেখানে ভাই এই দরজাগুলো খুলতে হবে। দরজাটা, এ বাবা এখানে তো বাথরুম আছে। এখানে কি আছে দেখে দেখা যাক। এইখানে একটা কি মাটির একটা কি, এখানে টোকেন আছে, পেয়ে গেলাম আমি কয়েনগুলো। আর এইখানে ভাই মাটি খোলা যন্ত্র, মানে এই জিনিসটা দিয়ে আমাকে মাটি খুলতে হবে। খুলে এখান থেকে মাটির খুলে খুলে বের হতে হবে কিনা আমি নিজেও জানি না। হে সবাইকে স্বাগতম। আজকে আমরা খেলবো একদম ইউনিক আর ফ্যানফুল একটা রবলক্স গেম ভাই। রবলক্স গেম মানেই ভাই প্রচুর টাস্কে ভরা। আর এখানে আমি মাটি খোলা অলরেডি স্টার্ট করে দিয়েছি। তো মাটি খোলা এখন চলছে। তো মাটি খোলার পর এখান দিয়ে আবার কোথায় নিয়ে যাবে আমি নিজেও জানি না। তো দেখা যাক কোথায় নিয়ে যায়। চলো ভাই ভিডিও দেখতে থাকো। তো এটা কি ভাই আমার হাতে, আমি নিজেও জানি না এটাকে কি বলে। তো ভাই আমার হাতটা কেন এরকম অস্বাভাবিক একটা হাত নিয়ে আমি মাটি খুলছি। আর মাটি খুলে খুলে ভাই আমি এই জায়গা থেকে, এই জেলখানা থেকে বেরোতে চাইছি, যাতে ওই পুলিশ অফিসার আমাকে না টর্চার করতে পারে। তাই জন্য আমি বেরোতে চাইছি। আর ভাই এটা খোলা হলে কোন জগতে নিয়ে যাবে আমি সেটা নিজেও জানি না। চলো মাটি খোলা যাক, তাড়াতাড়ি কর না রে ভাই। আরে মাটিটা খুলে যা। আরে 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 এটা কি? এটা তো আমার সেই ভাই রেঞ্জটা হয়ে গেল হাতে, সেটা কোথায় চলে গেল? কি হচ্ছে নিজেও আমি বুঝতে পারছি না। তাই জন্য আমি আই রেঞ্জ তুই চলে যা ভাই, সেটাকে নিয়ে আসা যাক। আর এটা অনেকটাই একটা লেখাই কী হয়েছিল এটা আমি বুঝতে পারলাম না ভাই। আমি বাড়ি ঘর দর দেখতে পেয়ে গেছিলাম। তো ফাইনালি অনেকটাই খোলা হয়ে গেছে, আর একটুখানি বাকি। এখন আমি মাটি খুঁজছি, আমার চোখে ক্লান্তি, মুখে ঘাম, কিন্তু হাতে থেমে নেই কোদাল। সে জানে এই মাটির নিচেই লুকিয়ে আছে তার স্বপ্নের বীজ, তার আগামী দিনের আশা। লোকে বলে কী হবে এই মাটি খুঁড়ে, কিন্তু মনে প্রশ্ন নয়, আছে একটাই উত্তর। ভবিষ্যৎ গড়তে হলে ভাই মাটির গভীরে নামতেই হবে। আর মাটি খুলতে খুলতে আমি এমন একটা জায়গায় চলে এসেছি। তো মাটির নিচেতে দেখো অনেকটা আগুনের লাভা তৈরি হয়ে আছে। তো এই লাভার ওপর দিয়ে আমাকে জাম্পিং করে ওই দিকে যেতে হবে। তো এই পাথরগুলোর ওপর দিয়ে দিয়ে আমাকে যেতে হবে, কিন্তু লাভাগুলোর মধ্যে পাথর কেগুলো কী করে এখনও পর্যন্ত ঠিক আছে সেটাই আমি বুঝতে পারছি না। কিন্তু আমাকে লাফিয়ে লাফিয়ে ওই পারে যেতেই হবে। ওই পারের একটা ব্রিজ আছে, ওই পারের ব্রিজটা আমাকে ক্রস করতে হবে, মানে ওই দিকে যেতে হবে।
তো আমি এখন এই ব্রিজের ওপর দিয়ে লাফ দেবো। ব্রিজের কিছু অংশ ভাই নেই, যেখানে আমাকে লাফ দিয়ে দিয়ে আসতে হলো। তো এইবার ভাই আমি ওখানে আসার পরই ভাই আমি যেখানটা যাচ্ছি তার অপোজিট পেছন দিকটা অনেকটা খসে খসে পড়ছে, মানে এতটাই নতুন বাড়ির নিচের দিকে কাঁটা তার দেওয়া আছে, যেখানে আমি পড়ে গিয়ে মরে। এই শালা কি আসছে, এটা একটা বল, আর অনেক ভয়ঙ্কর একটা বল টাইপের পাথর গড়িয়ে এলো আমার দিকে। কিন্তু আমি ভাই সঙ্গে সঙ্গে ওটা দিয়ে, ওরে ভাই রে, আবার এসেছিল। ওকে, এবার আমাকে ছুটতে হবে এদিকে, কেননা আমাকে অনেকটা পথ অতিক্রম করতে হবে। আর এই জায়গা থেকে বেরোতে হলে ভাই একটু তো কষ্ট করতেই হবে, কেন কি এটা অনেক একটা ডিফিকাল্ট গেম। কেউ এইটার টপিক নিয়ে ভাই আপাতত ভিডিও বানায়। তো এখানে সিঁড়ি পেয়েছি, আমি সিঁড়ি দিয়ে সোজা উপরে যাব। আর উপরে গিয়ে দেখতে পাবো ভাই তোমার নতুন মানে আমার নতুন টাস্ক এখানে কি দিয়েছে, যেই টাস্কটা কমপ্লিট করলে আমি এই জেলখানা থেকে এসকেপ করতে পারবো, মানে বাইরের জগৎটা দেখতে পারবো। কিন্তু তার ওকে ওপরে ওটা, আরে ভাই এখানে একটা পুলিশ অফিসার আছে, যদি ধরতে পারে আমাকে এক্ষুনি জেলখানায় ভর্তি করে দেবে। কিন্তু ভর্তি তো আমি হতে চাইনি জেলখানায়। তো এই পাশ দিয়ে আমি সোজা হাঁটা দেওয়া স্টার্ট করছি, আর আরও যেহেতু এদিকে দেখাচ্ছে। আর ভাই এটা কি, এটা ঘুরতে না ঘুরতে এ কি ধরে নিয়েছিল আমাকে ভাই। আরে ভাই একবারও আমাকে ধরে নিয়েছে সালা। এইবার তো আমি এই সিঁড়িটা দিয়ে উপরে উঠতে চাইছি, এই জাম্প করছি ভাই। এটা অনেক একটা তলায়, আবার দেখো আগুনগুলো কেমন ভাই লাল হয়ে আছে, আমাকে লাফ দিতে হবে। আর যদি আমি এখান থেকে পড়ে যাই আমাকে আবার নতুন করে শুরু করতে হবে। তো সাবধান হয় ভাবে ভাই আমি এখানে খেলতে চলেছি। আর ভাই কি বলবো তোমাদেরকে, তো গেম পুরো ভাই অনেক হার্ড আছে, মানে গেমটা খেলা মানে বিশাল কঠিন ব্যাপার একটা। তো আমি 32 মিনিট ধরে এই গেমটা খেলেছি ভাই। তো আমাকে আবার দেখো, আমি আবার উপর থেকে জাম্প মেরে নিচের দিকে চলে এসেছিলাম বলে আমাকে আবার টাস্ক দিয়েছে। তো আমি ওপরে উঠছি, উঠতে 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 ভাই ওপরে তুলে দেয় আমাকে, জাস্ট আর কিছু চাই না আমার। ওপরে তুলে দিয়ে ভাই সবার ওপরে করে দে ভাই, 1 নম্বর করে দে, কোনো ব্যাপার না। কিন্তু এটা কি হচ্ছে ভাই, চলো লাপাও। এবার সিঁড়িগুলো অনেক ভাঙা ভাঙা, মন ভাঙা স্বপ্ন ভাঙা করি, তাও থেমে নেই ভাই। আমি যাচ্ছি নিজের ভাই একদম নিজের লোকেশনের মধ্যে পৌঁছানোই আমার আজকের টার্গেট। তো আমি এটা কত দূর অবধি যাবো নিজেই জানি না। পথটা সোজা নয়, মানুষটাও নয় ভাই, আমি নিজেই অনেক সোজা নয়, তবু চলতে হবে, কারণ পেছনে ফেরার সুযোগ নেই। এক একটা দিন যেন এক একটা যুদ্ধ। তবু ভাই এখান থেকে লাফ দিয়ে দিয়ে ভাই আজকে আমি উপরে উঠে পড়েছি অলরেডি। তারা দেখে শুধু ভাঙা ফ্রেম, ভাঙা জুতো, ভাঙা ফোন, কিন্তু দেখে না এই ভাঙাগুলো নিয়েই আমি স্বপ্ন করি। ভালো বলি কারণ কষ্ট শিখিয়েছে দাঁড়িয়ে থাকতে, ভাগ্য ভালো কারণ এখনও বুকের ভেতর আগুন জ্বলছে। আর ভাই এটাকে তো আমি একবার করলাম, তো এটা উঠলো না, কি এটা করতে হবে আমি নিজেই জানি না। এর উপরে উঠে এটাকে ঘুরিয়ে দিয়েছি, আর ঘুরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে উপরে তুলছে একটা নতুন টাস্কের জন্য, এই যেটাকে আমাকে কমপ্লিট করতে হবে। আর ভাই দেখো দুদিকে অ্যারো চিহ্ন দিয়ে কি লেখা আছে, সিকিউরিটি ট্রেনিং একদিকে, আর একদিকে ক্যাপ্টেন এরকম কিছু লেখা আছে, আমি পড়তে পারলাম না। তো এখানে অনেক ড্রিঙ্কস পড়াছে, যে আমার পাশ দিয়ে আমার একটা বন্ধু চলে গেল, তো ওর পেছন পেছনেই আমি যেতে হবে। তো ফার্স্ট লাভ এখানটা অনেক ভাই ডিফিকাল্ট, এইটা অনেকজন কমপ্লিট করতে পারে না ভাই। এইটা দেখো এখান থেকে আমাকে ওই দিকে যেতে হবে লাফিয়ে লাফিয়ে ভাই, একবারে তো যাওয়া সম্ভব নয়। তো আমি এর আগে অনেকবার গেমটা খেলার আগে অনেকবার প্র্যাকটিস করেছি, প্রচুরই ডিফিকাল্ট গেম একটা। তো আমাকে এখানে লাফ দিয়ে দিয়ে ওই পারে যেতে হবে, আমার লক্ষ্যের দিকে পৌঁছাতে হবে, চলো দেখা যাক। তো এইখানে আমি লাফ দিয়ে দিয়ে অনেকটাই চলে এসেছি, এইখান থেকে যদি পড়ে যাই ভাই, আর দুঃখের বিষয় আমি কি বলবো তোমাদেরকে ভাই। চলো 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 চলো, আরে ভাই হাতে রেঞ্জ নিয়ে নাও, দরকার পড়লে আটকে যাবে। এখান থেকে আমাকে লাফ দিতে হবে অনেকটা দূরে। তো আমি একটু পিছিয়ে আসলাম, পিছিয়ে এসে লাফ দিলাম। আবার এইটা থেকেও অনেকটা দূরে লাফ দিতে হবে, একটু 19-20 হলেই ভাই নিচে পড়ে যাবো। ওরে বাবা এক্ষুনি পড়েই যাচ্ছিলাম, তো পড়ে যাচ্ছিলাম, পড়িনি, পড়ে যাচ্ছিলাম কিন্তু পড়িনি। চলো এইটা থেকে আমাকে ওখানে যেতে হবে। এই আরে ভাই কোন দিকে যাওয়া যায়, এইদিকে লাফ দিলাম আবার ওইটাতে ভাই। এখান থেকে তো আমাকে কি বলবো, আর এখান থেকে তো আমাকে ওইদিকে যেতেই হবে। তো আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে গেলে ওইদিকে আমাকে যেতেই হবে। লাভ ভাই লাস্ট, এখানে এখানে যদি লাস্ট আমি এই লাভটা দিয়ে দিই ভাই, এইটা তো আমার
মানে কি বলবো, এটা আমি করেছিলাম প্রায় 1 ঘন্টা ধরে প্র্যাকটিস করেছিলাম এখানটা থেকে আসার জন্য। তো এখানে একটা সিঁড়ি আছে, বেসিক্যালি এই সিঁড়িটা দিয়ে আমি ওপরে উঠতে চাই, আর ওপরে উঠেই ভাই আমার টাস্কগুলো কমপ্লিট করতে চাই। তো দেখতেই পাচ্ছ এখানে উঠতে পারছি না, তো ওঠার চেষ্টা করছি। তো ভাই সিঁড়ি দিয়ে আমি যেহেতু উপরে উঠেছি, দেখো এখানে আবার একটা কি, ভাই এই জায়গাটা আবার কি জায়গা। তো এখানে যেহেতু উঠেছি, এখানে কি আছে, কিছুই নেই, দেখতে তো পাচ্ছি না। এখানে কিছু একটা করতে বলছে। ও এখানটা লকটা খুললাম, লকটা খুলতে একটা স্যাটার উপরে উঠে গেল, আর এখানে হাত দিতেই ভাই একটা চেয়ারের মতন ভাই একটা কি হাতের মধ্যে আটকে গেছে, যেটা আমাকে নিয়ে রাখতে হবে কোনো একটা নির্দিষ্ট জায়গা। তো এটা এখন আমি নিয়ে যাব, আর নিয়ে গিয়ে মেন জায়গাটায় রাখবো। ভাই কোন জায়গাটায় রাখা যায়, কোনো কিছুই তো দেখাচ্ছে না, কোথাটায় রেখে আমি ভাই এখানে এই যে এই জায়গাটার মধ্যে রাখতে হবে। এর উপরে একটা কিছু আছে হয়তো, এইটা দিয়ে আমাকে মানে উপরে উঠতে হবে, উপরে উঠে এইটা খুলতে হবে। ভাই রে, কত আর ডিফিকাল্ট হতে চলেছে এই গেম, আমি তো নিজেই বুঝতে পারছি না। এটা দিয়ে তো আমি উঠতে গিয়েই পড়ে গেলাম 2-3 বার ভাই। তো এটা খুলতে হবে প্রথমে। তো এটা খোলা যাক। এই ভাই খুলছে না কেন? আরে খোল ভাই, রেঞ্জ দিয়ে মারলাম কিন্তু খুললো না। কী করে খোলে আমি নিজেই জানি না, নিজেই জানি না ভাই, সত্যি বলছি নিজেই জানি না। তাহলে আমাকে এটাকে আর একটু অন্য সাইড দিয়ে লাগাতে হবে, কেননা এখান দিয়ে হচ্ছে না যেহেতু, অন্য দিক দিয়ে খুলতে হবে। আর ওইটার উপরে আমাকে উঠতে হবে, উঠে ওর ওপরে দিয়ে আমাকে এস্কেপ করতে হবে। ভাবো, বুঝতে পারছো? মানে আমি ভেবেছিলাম ফার্স্টে একটুখানি একটা টাচ দেবে, যেটা আমি করে দিলে এস্কেপ হয়ে যাব, কিন্তু না, এই দিক দিয়ে আবার আমাকে এইটার মধ্যে উঠে এইখানে সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে আমাকে উপরে উঠতে হবে। ওপরে উঠার পর আমাকে আরও কত যে টাস্ক দেবে আমি নিজেই জানি না। কতক্ষণের গেম হতে চলেছে, প্রায় 1 ঘন্টার কাছে আমি এই গেমটা খেলেছি। খেলার পর আমি বুঝতে পেরেছি ভাই ব্যাপারটা কি। তো তোমরা চাইলেও গেমটা খেলতে পারো। চলো ওঠা যাক। আমি তো উঠতে পারবো কিনা নিজেই জানি না ভাই। আমি প্রথমবার খেলিনি, আমি অনেকবার এর আগে অনেকবার প্র্যাকটিস করেছি, তো ভিডিও আমি প্রথমবার বানাচ্ছি। তো এইখান দিয়ে আমি একটু সরিয়েছি, যেহেতু সরিয়েছি অনেকটা ধারে হয়ে গেছে, তো আমাকে আর একটুখানি লেফট সাইডে নিয়ে যেতে হবে। লেফট সাইডে নিয়ে যাওয়ার পর না, এখনও লেফট সাইডে নিয়ে যেতে হবে আমাকে ভাই। এখন যেহেতু লেফট সাইডে নিয়ে যেতে হবে, না হলে আমি উঠতেই পারবো না। সবাই উঠে পড়বে কিন্তু আমি উঠতে পারবো না, কেননা এখানে ভাই আমার হাতে এইটা আছে, মানে আমি এখানকার লিডার। তো দেখো এবার উঠতে পারে, আরে অনেকটা ভেতরে চলে গেছে। কি হচ্ছে ভাই আমি নিজেই বুঝতে পারছি না, উপরে চলে যাচ্ছে কখনো নিচে চলে যাচ্ছে, আর এত বিরক্ত মানে। আর আমি এটা ঠিক করলাম, দেখো একজন কেমন লাফিয়ে চলে গেল, কিন্তু আমি এখনো যেতে পারলাম না। আমি লাফাতে গেলাম কিন্তু পড়ে গেলাম, কিন্তু আমি তো চাবই 100% ভাই আমি এর ওপরে উঠবো, আর এর ওপরে উঠে এই সিঁড়ি দিয়ে আমি ওপরে যাব। ওপরে কী আছে এটা তো আমাকে দেখতেই হবে, কেননা আমি যেহেতু ভাই এইটা চেয়ারটা এখানে, চেয়ার নয় যদিও এটা, কিন্তু যেহেতু রেখেছে আমাকে তো ওপরে উঠতেই হবে, কারণ ভাই উপরে উঠতে গেলে অনেকটাই চাপ, যেটা আমি দেখছি। আর আমি উঠতে চলেছি, সেটা নিয়ে ভাবতে হবে না, কারণ আমি উঠবই। এটা যদিও এখানে আমি মিস করি, আবার আমি নতুন করে ভাবে উঠবই ভাই, উঠবো মানে উঠবই। তো তো এখানে কি দেখাচ্ছে, আবারও ব্যাগ দেখাচ্ছে। তো আমি এবারে কি উঠতে পারবো আবার ভাই? স্যালেন্ডার 5 স্টেজ গেমটি আসলেই মজার, কিন্তু রবলক্সে অনেক কাজ বাকি আছে। আমি জানি এই পর্বটা পুরো কমপ্লিট করতে পারিনি, তবে আমি চেষ্টা করেছি আরও এক্সপ্লোর করার। তাই দ্বিতীয় পর্বে আরও ইন্টারেস্টিং কিছু দেখাবো। স্টে টার্ন, সেকেন্ড পার্ট আসছে খুব শীঘ্রই ভাই। তো ভাই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। আর আমার দেখো পাশে একজন অলরেডি কেমনভাবে যাচ্ছে, আমি এখনও যেতে পারছি না, তো আমাকে যাওয়ার চেষ্টা করছি। তো এখানে আমি অনেকক্ষণ গেম খেলেছি, কেমন 62 টানা 1 ঘন্টা ভাই, 1 ঘন্টা 2 মিনিট আমি এই গেমটার পেছনে পড়েছিলাম। এখানে আবার একটা সিঁড়ি, তো সিঁড়ি দিয়ে আমি সোজা উপরের দিকে উঠছি। তো এখানে ভাই এখানেরটা তো অনেক টাফ হতে চলেছে। তো ভাই নেক্সট ভিডিওতে দেখানো হবে ভাই পার্ট 2, দেখলে না?